কটা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা গরু মনে। নাই নাই সত্য কথা নিশ্চিত তুলিস খাওয়ান যায়। গাড়ি আনতে গাড়ি গোশালা দেবো নেতা গোলারা ওই গরু কইয়া ফুজাতে আর নেতার ছেলা মুন্ডা ফোনটা ধরতেছে না। আচ্ছা আচ্ছা একটা গাড়ির মধ্যে কয়টা গরু রওনা কথা? একটা গাড়ির মধ্যে কয়টা গরু রওনা কথা? আমরা মালিকের দাতলা দেখলা মালিক কেডা? মালিক এই দিকে এই লাইন তারা আসে না। কয়টা গরু রওনা হয়েছে? এমন এমনি 14টা দিয়েছে। একটা গাড়ির মধ্যে 14টা? বাচ্চা বাচ্চা গরু তো। একটা গাড়ির মধ্যে 14টা নেই বাচ্চা বড় গরু একটা নষ্ট হইতো না, কোনো ক্ষতি নাই তো গরু। খাওন কইটিস? খাওন এখন লগে লগে বাড়ি থেকে আমরা দেন। আমি না খাইছি এতদিন না তুমি আমার আর মহিলা লগে লগে হ্যাঁ এদিকে খাবাইয়া গামলার থেকে লগে লগে লুট করে আর বলবো কইছি ঠিক নাই কই আর তেলে মনে কই তুমি না খায় রাখছ তুমি ও একবার খাবাইয়া তুলছিল। তুমি রুলস জানো নি? রুলস একটা গাড়ির মধ্যে তিনটার থেকে চারটা, দুইটার থেকে তিনটা গরুর বেশি লন যায় না। এই জায়গার ভিতরে তুই গরু বাইন্দা ডিফা দিয়ে দিয়ে লইছো, এটার ভিতরে পর্যাপ্ত খাওন নাই, জানো নি? এটা যেন অবৈধ এইভাবে বানানো। অঞ্জন তারা আসলে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে হাওয়াইবাড়ি এলাকাতে দুটা গরু মিসিং আছে। এই ব্যাপারে আমাদের অফিসার বিদ্যালয় সাব ইন্সপেক্টর উনি ওইখানে এনকোয়ারিতে যান। যাওয়ার পরে ওনার কাছে পাশাপাশি একটা সোর্স মাধ্যমে একটা ইনফরমেশন আসে যে তেলিয়ামুড়া সাইড থেকে একটা গাড়িতে করে প্রচুর পরিমাণে গরু যাচ্ছে। এমন ইনফরমেশনের বেসিসে উনি ওইখানে পাশাপাশি থাকা আমাদের হাওয়াইবাড়ি নাকাতে অ্যাম্বুশ লেট করেন। অ্যাম্বুশে উনি ওই গাড়িটাকে ডিটেন করতে সমর্থ হন। তো গাড়ির চালক যে ছিলেন রহমান মিয়াকে জিজ্ঞাসাবাদ করার পরে উনি উপযুক্ত কোনো ডকুমেন্টস শো করতে পারেননি। কোথেকে আনছে কী আসল বিষয়, কোথায় নিয়ে যাবে, এগুলি আমাদের সাসপিশিয়াস। এবং ওনার কাছে ইনফরমেশান এমনই ছিল যে এটা নালো হতে পারে, যার কারণে উনি একটা সুমোটো কমপ্লেন লজ করেছেন। গাড়ি গরু সহকারে সিজ করে থানায় নিয়ে আসি সুমোটো কমপ্লেন লজ করেছেন। এ ব্যাপারে আমরা প্রণোদিত একটা মামলা রেজিস্ট্রি করি এবং এটা ইনভেস্টিগেশন চলছে। আজকে আমরা আসামিকে কোর্টে প্রডিউস করব। ইনভেস্টিগেশন এখন কন্টিনিউ আছে, কোর্ট অর্ডার মূলে যা হয়। আচ্ছা, গরুগুলো এখন কি করা হবে? গরুগুলি এখন আমরা আপাতত আমাদের থানা কমপ্লেক্সের মধ্যেই আমরা
বলতে পারেন সাময়িক লালন পালন করছি। মাননীয় আদালত যেভাবে আমাদেরকে আদেশ করেন আমরা সেভাবে পদক্ষেপ নেব।